মানে বোঝা যাচ্ছে যে এখানে নারী ক্ষমতাই বেশি, ভাইয়া কিন্তু বউকে দেখে অনেক ভয় পায়। আচ্ছা যাই হোক, ভাইয়া যেহেতু আনম্যারিড, রাজবাড়ির কোনো সিঙ্গেল মেয়ে থাকলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভয়েস অফ রাজবাড়িতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের মেলার 12তম দিন। আমরা আবার নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটা প্রশ্ন। চলেন আমরা আমাদের প্রশ্নের খেলাটা শুরু করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভয়েস অফ রাজবাড়ি থেকে আসছি। জি আপনাকে একটা প্রশ্ন করা যাবে? জি অবশ্যই। একটি সম্পর্কে কে বেশি চিট করে? অবশ্যই মহিলা মানুষ। একটি সম্পর্কে কে বেশি চিট করে, ছেলে না মেয়ে? মেয়ে মানুষ। উদাহরণস্বরূপ বলতে হবে। যেমন আমার সাথে যতগুলো করছে সবই তো মহিলা মানুষ। তাইলে আপনি ঠিক কতগুলার সাথে ছিলেন? দুজন। দুইজন? হ্যাঁ। মানে চিট করছে ঠিক কিভাবে? আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে ধরেন যে যখন মহিলা মানুষ ভাত রান্না করে তখন হচ্ছে কি পাতিলে প্রত্যেকটা ভাত কিন্তু সে দেখে না যে আসলে রান্নাটা হয়েছে কিনা। সে একটা দুইটা ভাত দেখেই পুরো পাতিলে গেস করে যে আসলে এই ভাতটা কি রান্না হয়েছে কিনা। তো সেম আমার সাথে এরকম যে আমি দুইজন পাইছি তো আমার লাইফে, তা দুইজনই তো চিট করছে। তো আমার মনে হয় যে পুরো পাতিলে ভাতটা এরকম হয় না এখন। তো আপনি যদি এখন ভাত আর বিরিয়ানি একসাথে খেতে চান তাইলে কি কখনো সম্ভব? না, আসলে তেমনটা না। আসলে আমরা চেষ্টা করে হচ্ছে গিয়ে যে আমাদের সাধ্য অনুযায়ী চলা। যেমন হচ্ছে গিয়ে সবারই তো লিমিটেশন আছে। মানে সাধ্য অনুযায়ী কি দুইটা গার্লফ্রেন্ড বরাদ্দ আমাদের জন্য? না, কখনোই না। আমার তো এমন না যে আমরা একসঙ্গে দুটা বা তিনটা একাধিক গার্লফ্রেন্ড আমরা একসঙ্গে রাখি, তেমন না। ব্যাপারটা হচ্ছে গিয়ে আসলে যখন একজন থেকে প্রতারিত হওয়ার পরে একটা সময় আসে, যেমন হচ্ছে গিয়ে আপনার হচ্ছে কি বলে এটা, ডিপ্রেশন। ডিপ্রেশন কাটতে কাটতে হয়তো একটা সময় নতুন করে ভুলে আবার হয়তো অনেকে আছে সম্পর্কে জড়ায়, অনেকে আছে জড়ায় না। তা আমি দ্বিতীয় ভুলটা আবার করছিলাম। আপনার ব্রেকআপ হওয়ার রিজন? ব্রেকআপ হওয়ার রিজন হচ্ছে কি, আসলে মহিলা মানুষ আমার ধারণা সে এক পুরুষে আসক্ত হইতে পারে না। সব মহিলা কি এক হয়? আমি তো তাই পাইলাম, দুইজনেই তাই পাইলাম। বললাম ওই যে একটা কথা তো আগেই বললাম যে আপনি যে দুজনকে পাইছেন তারা আলাদা আলাদা, কিন্তু সবাই যে তাদের মতন হবে এটার কি কোনো মানে আছে? আসলে প্রত্যেকটা চাউল টিভিতে তো ভাত, মানে একটা ভারীর ভাত সবগুলো তো চাইপে দেখা সম্ভব না। এই জন্য আমার কাছে মনে হয় যে আসলে সবসময় চিট মেয়েরাই করে। আপনার বোন আছে বাসায়? না। আপনার মা আছে তো? হ্যাঁ আছে। এক স্বামী নিয়ে সংসার করতেছে? অবশ্যই করতেছে। তাইলে মেয়ে মানুষ কেমনে চিট করে? আসলে দেখাতেছে কি, এটা হচ্ছে কি শেষ জামানা, ঠিক আছে? তার জামানা আমাদের জামানার ভিতরে এখন আর পার্থক্য আছে। তো তাইলে আমাদের কি করা উচিত? এখন আমাদের হচ্ছে যে কি করা উচিত, তাই তো? রিলেশন না করে হালাল ভাবে বিয়েতে যাওয়া উচিত, তাই তো? হ্যাঁ অবশ্যই, রিলেশন ছাড়া হালালভাবে বিয়েতে যাওয়া উচিত। এতে দেখা যাবে হচ্ছে কি আসলে সবার দোয়াও থাকবে এবং ইনশাআল্লাহ সবার দোয়াতে ভালোই হবে। জি, তো এর জন্য রিলেশনকে আমরা বরাদ্দ করি আর হ্যাঁ বয়কট করব, আর আপনার বিয়েকে এজ বলবো হালাল করব। হালাল। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো আপনার? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভয়েস অফ রাজবাড়ি থেকে বলতেছিলাম। জি অবশ্যই বলুন। একটা প্রশ্ন করার ছিল। জি বলেন। একটি সম্পর্কে কে বেশি চিট করে, ছেলে নাকি মেয়ে? ছেলে। খুশি। একটি সম্পর্কে কে বেশি চিট করে, ছেলে না মেয়ে? মেয়েরা। মেয়েরা। কিভাবে এক্সপ্লেন করেন? এক্সপ্লেন করতে গেলে তো আশেপাশের মানুষজন আমাকে হারাবে। না, একটু এক্সপ্লেন করতে হবে। সব ব্যাপারে মেয়েরা চিট করে। যেমন? যেমন আমি আমার মানি ব্যাগে ওয়ালেটে যখন আমি টাকা রেখে বালিশের নিচে রেখে আমি ঘুমাই, ঘুম থেকে উঠে দেখি সেখান থেকে কিছু নোট নাই, ঠিক আছে? এটা কি একটা চিটিং না? তাহলে আপনি চোরকে কেন বিয়ে করছেন? চোরকে বিয়ে করি নাই, বিয়ে করার পর সে চোর হয়ে গেছে। বিয়ে করার পরে? হ্যাঁ। তাহলে ভাবেন কি ভাববো যে আপনি কেমন মানুষ যে আপনার লাইফে আসার পরে সে চোর হয়ে গেছে। আশেপাশে যতগুলো পুরুষ মানুষ দেখতেছেন সবাই এর ভুক্তভোগী। আপনি তো পুলিশ না? আপনি তো পুলিশ না? পুলিশের বউ একটু চোর হবে, এটা স্বাভাবিক না? না, অবশ্যই স্বাভাবিক। একদমই না। তাহলে চোর পুলিশ কেন নাম দিয়েছে মানুষ সম্পর্কে? পুলিশ চোরকে ধরে, এজন্য চোর পুলিশ নাম হয়েছে। আমি বলি আপনাকে, আপনার ঘরে যদি চোর না থাকে তাহলে আর কিসের চোর পুলিশ খেললেন? হ্যাঁ সেটাও ঠিক, আপনার কথা লজিক আছে। হ্যাঁ, তাহলে কিভাবে মেয়েরা বেশি চিট করলো? করে তারপরেও মেয়েরা করে, ঠিক আছে? আর কি লজিক সেটা বলেন। আপনি লজিক আছে ভাই। ভয় পান না, ভাবি কিছু বলবেন না, আপনি বলেন। আপনি তো আমার সংসার আগুন ধরে দিবেন। না, লজিক বলেন, সমস্যা নেই, ভাবি কিছু বলবে না। আমি আর কিছু বলবো না। না না, বলা লাগবে, লজিক দেখানো লাগবে। না না না, লজিক বলবো না। লজিক ভাইয়া। না, লজিক দেওয়া যাবে না, ঝামেলা লেগে যাবে তাহলে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে নারী ক্ষমতাই বেশি, ভাইয়া কিন্তু বউকে দেখে অনেক ভয় পায়। অবশ্যই।
ধন্যবাদ ভাইয়া, কেমন লাগলো? থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমরা ভয়েস অফ রাজবাড়ি থেকে আসছি। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন করা যাবে আপনাকে? হ্যাঁ অবশ্যই। একটি সম্পর্কে কে বেশি চিট করে, ছেলে আর মেয়ে? অবশ্যই মেয়ে। কারণ? কারণটা হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় যে মেয়েরা কথা দিয়ে কথা রাখতে পারে না, গোল্ড ডিগার খুঁজে, হয়তো বা এই কারণেই। শুধু একটা কারণ? আর অনেক কারণ আছে। সব মেয়ে কি গোল্ড ডিগার খোঁজে? না, সব মেয়ে খুঁজে না, কিছু মেয়ে অবশ্যই ভালো থাকে, ভালো খারাপ নিয়েই তো সব কিছু চলে। হ্যাঁ, তাইলে মানে শুধু একটা সম্পর্কে মেয়েরাই কেন চিট করে? আপনাদের কেন মনে হয় যে শুধু মেয়েরাই চিট করে? বেসিক্যালি ছেলে মেয়ে দুজনেই করে, কিন্তু সবাই না। তো আমার মনে হয় মেয়েরাই বেশি, বেশি ক্ষেত্রে মেয়েরা মনে হয়। আপনার সাথে কয়জন চিট করছে? আমার সাথে এখনো কেউ করেনি, আমি এরকম সুযোগ দেইনি। দেনি নাই? না, আমি দেইনি। আনম্যারিড আপনি? হ্যাঁ আমি আনম্যারিড। কি করেন? আমি জব করি। পুলিশে? হ্যাঁ। তো তাইলে কেমনে বুঝলেন যে মেয়ে মানুষ চিট করে, যেহেতু আপনি বিয়ে থাই করেন নাই বা কোনো রিলেশনে যান নাই? আমার বন্ধুদের অনেক হাল দেখছি, যার কারণে এক্সপ্রেশনটা একটু হয়েছে আমার। সবারটা কি এক হয়? সবারটা এক হয় না, তবে আমি কয়েকজন দেখেছি এরকম যে মেয়েরাই চলে গেছে চিট করছে। তো ছেলেরা অনেক লয়াল হয় এই বিষয় দিক দিয়ে। এই রিলেশনের বিষয় দিক দিয়ে? হ্যাঁ। গার্লফ্রেন্ড সুন্দরী হলে? না, গার্লফ্রেন্ড সুন্দরী না, বেসিক্যালি আমার মনে হয় ছেলেরা সবসময় আপনার মনটা খুঁজে। তো মনটা, না না, এটা ভুল। এটা কেন ভুল? হ্যাঁ, কারণ এই গার্লফ্রেন্ড সুন্দর হইলে আপনার বয়ফ্রেন্ড লয়াল হয়ে যায়। আমার মনে হয় না। আমার যতগুলো আপনার ফ্রেন্ড সাইকেল ছিল আমি দেখেছি, আমার প্রত্যেকটা ফ্রেন্ডই লয়াল ছিল, কিন্তু মেয়েগুলো হয়তো ছিল না। তো আপনার কি মনে হয় আপনি লয়াল থাকবেন? হ্যাঁ আমি অবশ্যই লয়াল, আমি থাকবো। আচ্ছা, যাই হোক, ভাইয়া যেহেতু আনম্যারিড, রাজবাড়ির কোনো সিঙ্গেল মেয়ে থাকলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ। কেমন লাগলো আপনার? হ্যাঁ আমার ভালো লাগলো, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আপু আসসালামু আলাইকুম। আপু ভয়েস অফ রাজবাড়ি থেকে বলছিলাম। একটা প্রশ্ন করা যাবে আপনাকে? একটি সম্পর্কে ছেলে আর মেয়ে কে চিট করে? দুইজনই করতে পারে। লয়াল থাকবে, তার অপোজিট পার্সন চিট নাও করতে পারে। একটু ভালোভাবে যদি বলতেন। যার ক্যারেক্টার খারাপ সে চিট করবে, মানে ক্যারেক্টারটা হচ্ছে মেয়ে। তো মানে ক্যারেক্টার যদি ভালো না থাকে তাকে কোনোভাবে চিট করা যাবে না। তার মানে আমরা ধরতে পারি যে ক্যারেক্টারের জন্য হচ্ছে চিট করতে পারে। মেয়ে যেই হোক চিট করবে ক্যারেক্টারের জন্য। মানে আমি যাকে যাকে প্রশ্ন করছি সবার একই আনসার ছিল যে মেয়েরা বেশি চিট করে। আপনার কি মনে হয়? যার ক্যারেক্টার খারাপ সে চিট করবে, যে মেয়ের ক্যারেক্টার খারাপ সে এমনিতে চিট করবে। বা যেই ছেলের ক্যারেক্টার খারাপ সে চিট করবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। কেমন লাগলো আপনার? থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শক। আজকের প্রশ্নের মাধ্যমে শেষ হলো আমাদের অনুষ্ঠান। তো আপনারাই বলে দিন, কে বেশি চিট করে, ছেলে আর মেয়ে? কেউ কিন্তু ভালোভাবে অ্যান্সারটা দিয়ে যেতে পারে নাই। তো আপনারা কমেন্ট বক্সে প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন, কে বেশি চিট করে, ছেলে আর মেয়ে। ধন্যবাদ।